নামাজ পড়তে যেতেন তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাঁথায় বিছায় রাখতো। এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে তাকেও নিক্ষেপ করবে। হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীর কথা বর্ণনা করতেছেন যে তার স্ত্রী কে, বলতেছেন যে তার স্ত্রী হচ্ছে কৃষ্ণ বহনকারী, কাঠ বহনকারী, যে দুনিয়াতে কাঠ বহন করে। আর আরবের লোকেরা যারা কাঠ বহন করে তাদেরকে নিচু চোখে দেখে। তাহলে আপনারাই বলুন, তার স্ত্রী সম্ভ্রান্ত ব্যক্তি ছিল নাকি নিচু বংশের ছিল? তার স্ত্রী নিচু বংশে ছিল। এই কারণে আল্লাহ তাআলা তৃতীয় আর একটা চতুর্থ পঞ্চম আয়াতে বলতেছেন সায়াসলানা ওয়া সাতালাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিস মাসাদ, এবং তার গলায় যে একটা হাড় ছিল সেই হাড়ও তাকে জাহান্নামে যখন সে প্রবেশ করবে তখন সেটাকে আগুনে পরিণত করা হবে। এইটাই ছিল হচ্ছে কাফেরদের শাস্তি। আল্লাহ তাআলা এগুলোকে কাফেরদের শাস্তি হিসেবে সম্পৃক্ত করছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মিন ওয়ারাইহি জাহান্নাম, তাদের পিছনে রয়েছে জাহান্নাম, ওয়া ইউসকা মিন মাইন সাদীদ, তাদেরকে পান করানো হবে পুষযুক্ত পানি। শরীরের যে নাপাক পানি আছে পুষ, সেইটাকে আবু লাহাব, তার স্ত্রী, আরো যত জাহান্নামী ব্যক্তি আছে তাদেরকে পান করানো হবে পুষ জাতীয় পানি। অতঃপর আল্লাহ তাআলা আবার বলতেছেন ইয়াতাজাররুহু, তারা সেই পুষ গুলোকে পান করবে, গলা দিয়ে নিচে প্রবেশ করবে না। তারপরের আয়াতে বলতেছে যে ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইউজিগুহু, কিন্তু তারা তা পান করতে পারবে না। আর অতঃপর আল্লাহ তাআলা আবার বলতেছেন যে ওয়ায়াতিহিল মাউত মিন কুল্লি মাকানিন, সর্বদিক থেকে তাদের কাছে আযাব আসবে, কিন্তু তারা ওয়ামা হুয়া বিমাইয়িত, কিন্তু তারা মরবে না। এটাই হচ্ছে কাফেরদের শাস্তি। আল্লাহ তাআলা যখন জাহান্নামে তাদেরকে প্রবেশ করাবেন, তাদেরকে এই সমস্ত শাস্তি দিবেন, তারা বলবে আমরা মরব, কিন্তু তারা মরবে না। আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করে রাখবেন। পক্ষান্তরে যারা আল্লাহ ওয়ালা ব্যক্তি, আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কখনোই জাহান্নামে দিবেন না। আল্লাহ তাআলা তাদেরকে সর্বদাই জান্নাতে দিবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। হযরত ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তিনি জান্নাতি। কেননা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরিয়ায় দাওয়াতের জন্য প্রেরণ করলেন, তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পারস্য বাদশাকে হিরাক্লিয়াসের নিকটে দ্বীনের দাওয়াত দিলেন। তো হিরাক্লিয়াস সেই দ্বীনের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো এবং সে জানতে চাইলো আসলে ইসলাম ধর্মটা কি, এইটা সে জানতে চাইলো। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে পরীক্ষা করলো, আমার যদি পুরো সম্পত্তির অর্ধেক যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে চাই, সে আমার প্রস্তাব গ্রহণ করবে কি করবে না? হতে পারে সে লোভের কারণে আমার এই প্রস্তাব সে গ্রহণ করবেন এবং আল্লাহ তাআলাকে এক বলে আর স্বীকার করবে না। হিরাক্লিয়াস বাদশা ভেবেছিল যে মুসলমানদের ঈমান একেবারেই দুর্বল, এই কারণে সে সম্পদের লোভ দেখিয়েছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে হিরাক্লিয়াস বাদশা, তুমি শুনে রাখো, যদি এই পৃথিবীর সমস্ত সম্পদ আমাকে লিখে দেওয়া হয়, তবু আমি তোমার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করবই করব। আল্লাহ তাআলা দেখিয়েছেন মুসলমানদের অন্তরে কি রকম আল্লাহর নাম প্রজ্বলিত হয়। দ্বিতীয়বার যখন
আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার করা হলো, যখন ওই পূর্বের কথাই থেকে হিরাক্লিয়াস বাদশা রাগান্বিত হলো, তখন দ্বিতীয় আরেকটা তাকে প্রস্তাব দেওয়া হলো হত্যা করার জন্য, যে হত্যার ভয়ে হতে পারে সে আল্লাহকে প্রত্যাখ্যান করবে, আল্লাহকে এক বলে স্বীকার করবে না, এই কারণে সে দ্বিতীয় আরেকটা ফন্দি বাঁধলো, তাকে হত্যা করা হবে। যখন তাকে হত্যা করার জন্য কাঠগড়ায় নিয়ে যাওয়া হলো, ফাঁসির রায় দেওয়া হবে, এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হাই, তুমি যদি এখন আল্লাহকে প্রত্যাখ্যান করো, আমার ধর্মকে মেনে নাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, আমি তোমাকে ছেড়ে দেব। তখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে তাকে বলে দিলেন, আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, লা শারিকা লাহু, তার কোনো অংশীদারি নেই, আর আমি তোমার প্রস্তাবে কখনো রাজি হব না, হব না। তৃতীয় আরেকটা অফার দিল, তার এই প্রথম অফারে সে রাগান্বিত হয়ে গেল, তখন তৃতীয় আরেকটা অফার দিল যে হতে পারে আমি তাকে আরাম কষ্টের মৃত্যু দিয়ে তাকে দিন থেকে ফারেক করতে পারবো। তখন রাসূলুল্লাহ তখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে অফার করলো, এই যে তোমার সামনে ব্যাগ দেখতেছো এবং তার মধ্যে গরম তেল দেখতেছো, এইখানে তোমাকে পুরানো হবে, যদি তুমি আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করো, তুমি যদি আল্লাহকে প্রত্যাখ্যান করো, তাহলে আমি তোমাকে এখান থেকে রক্ষা করব। তখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। এখন হিরাক্লিয়াস বাদশা ভাবলো যে হয়তোবা সে আমার প্রস্তাবে রাজি হয়ে যাবে, এই কারণে সে কাঁদতেছে। তখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে হিরাক্লিয়াস বাদশা, তুমি এটা জেনে রেখো, আমি তোমার কথাই কিন্তু কাঁদতেছি না, আমি কাঁদতেছি এই কারণে যে আমি আল্লাহ তাআলার রাস্তায় একটা জান কুরবানি দিতে পারবো, এই কারণে কাঁদতেছি। আল্লাহ তাআলা যদি আমাকে এরকম 100 জান দিত, তাহলে আমি সমস্ত জানকে আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে দিতাম, তোমার রাস্তায় প্রত্যাখ্যান করতাম, আল্লাহ তাআলার রাস্তায় আমার জানকে বিলিয়ে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের নির্দেশ দিয়েছিল, অর্থাৎ তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল 10 জন সাহাবীকে। তার মধ্যে থেকে 10 জন সাহাবী ছিল যারা 4 খলিফা এবং আরো কিছু সাহাবী ছিল, তার মধ্যে তিনি অস্পষ্টভাবে হয়তোবা ছিলেন। অতঃপর যখন